আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত। আজও বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার যত গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? এক আজান দেওয়া জায়েজ আছে কি? জুমার দিন এক আজান দেওয়া জায়েজ আছে, কিন্তু 2 আজানকে ভুল বলবেন না, 2 আজানও ঠিক আছে। 2 আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন এক আজান দিলে জমা হচ্ছে না, কারণ ওই আজানের আশায় বসে থাকছে, খুতবা লেট করে দিচ্ছে, তাহলে আজান দেবেন 2টো আজান। কারণ খলিফায়ে রাশেদ, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। সুতরাং এই আজানকে যারা ভুল বলে তারা ভুল। ওই আজানের পরে সবাই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসবে, তাহলে দ্বিতীয় আজানটা মানে জুমার আজানটা হইলেই আর কারো খুতবা মিস হওয়ার সম্ভাবনা নাই। তো যেহেতু খোলাফায়ে রাশেদিনের আমলে এটা চালু হয়েছে, এই জন্য এটা বেদাত হবে না। জুমার দিনের দ্বিতীয় আজান সম্পর্কে জানাবেন। জৈনক বক্তা বলেছেন বেদাত, সরাসরি বেদাত বলা ঠিক হবে না। জুমার দ্বিতীয় আজানের বর্তমান সময়ে প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময়ে যথেষ্ট নয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সুন্নতটি সারা বিশ্বে আছে, এখনো আছে, আরব দেশেও আছে, মুসলিম নবীতেও আছে, মক্কাতেও আছে। এইটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজির। তোমরা আমার সুন্নত গ্রহণ করো, আমার খলিফাদের সুন্নত গ্রহণ করো। সেই হিসাবে এই সুন্নতটি সুন্নাতুল ওসমানিয়া হিসেবে থাকবে। এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই, এটার প্রয়োজন পুরিয়ে যায় নাই। বর্তমান মানুষের মধ্যে এখনও দ্বিতীয় আজান আগে প্রথম আজান হলে হুঁশ হয়, তাদের মধ্যে খবর আছে যে আজান হয়েছে, দোকান বন্ধ করি, অজু করি। আপনি দ্বিতীয় আজান দিয়ে শুরু হলে তো তখন খুতবা শুনতে হবে আপনাকে। এই জন্য অবশ্যই সেটার প্রয়োজন রয়েছে। আমি মনে করি এটা থাকা দরকার আছে, এবং এখনও আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আছে, 2-1 জায়গা ব্যতীত বেশিরভাগ জায়গাতে এটা আছে।